নবদ্বীপ মায়াপুর ধাম গেলে জানেন মা, সেখানে গেলে কার নাম করা হয়? নবদ্বীপ মায়াপুরে গেলে, নবদ্বীপ মায়াপুরে গেলে কার নাম করা হয় জানেন বাবা? মায়াপুরে যদি আপনি যান, যদি এক গ্লাস জল চান না, কিন্তু তার আগে একটা নাম করতে হবে, কি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এক গ্লাস জল পাওয়া যাবে? আগে হরে কৃষ্ণ বলতে হবে, নইলে কিন্তু চলবে না। হরে কৃষ্ণ কবে এসেছেন? আগে হরে কৃষ্ণ বলতে হবে। ঠিক তেমনি বীরভূম জেলা বলে একটা জেলা আছে ভারতে। ওই বীরভূম জেলায় এক চক্রধাম, সেখানে গেলে কার নাম করা হয় জানেন? সেখানে গেলে বলা হয় জয় নিতাই। কেন জানেন? আমার নিতাইটাকে গো ভালো করে বুঝিয়ে দিচ্ছি, কারণ আমি যদি বলে যাই, পরপর যদি বলে যাই, সবার তো জানা থাকবে না, আর জানা না থাকলে বুঝতেও পারবেন না। নিতাইটাকে কে? মহাপ্রভুর নিতাই গৌর বলি না, তাই এই নিত্যানন্দ প্রভুর জন্মস্থান ছিল ওই এক চক্রধাম বীরভূম জেলায়। সেখানে গেলে বলা হয় জয় নিতাই। আর উড়িষ্যায় পুরীধামে কে আছে? পুরীধাম জগন্নাথ, সেখানে গেলে বলে জয় জগন্নাথ। আর সবার মুখে একটা কথা শোনা যায়, সব সময় বলে ধাই গিরি গিরি, উড়িয়া ভাষা আর কি, মানে ধাই গিরি গিরি মানে হচ্ছে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তাহলে এখানে আমরা বসে কি বলবো? আছে বৃন্দাবনে, যতক্ষণ থাকবো একে অপরকে দেখলেই বলবো রাধে রাধে, রাধে রাধে। তাহলে চলুন আমরা একটু রাধা নাম গাইতে গাইতে, রাধারানীর জয়ধ্বনি দিতে দিতে, কারণ রাধারানীর কৃপা না হলে আমাদের কোনো কিছুই কিন্তু হবে না। তাহলে চলুন ওই রাধারানীর নামে জয়ধ্বনি দিতে দিতে মধুর বৃন্দাবনে আজ আমরা প্রবেশ করি। বলো রাধারানী কি জয়, রাধারানী কি জয়, রাধারানী কি জয়। বেশ, সবাই মিলে রাধারানীর নামে জয়ধ্বনি দেব। আর রাধে রাধে বলতে বলতে আজ আমরা সেই মধুর বৃন্দাবনে প্রবেশ করব। কেমন? সবাই রাধে রাধে বলে দুটি বাহু তুলে, হ্যাঁ, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। হাত তুলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবন মানে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবন মাঝে। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। মুকুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। যমুনার ধারে ধার তমালের মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। যমুনার
বৃন্দাবন মাঝে রাধে রাধে বলি দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবন। অনুধ্বনি রাধে সবাই রাধে বলে দুটি বাহু তুলে চলে যাই মধুর বৃন্দাবনে, চলে যাই মধুর বৃন্দাবন মাঝে, চলে যাই মধুর বৃন্দাবন মাঝে, চলে যাই মধুর বৃন্দাবন মাঝে, রাধা রানী কি, মাঝে রাধা রানী কি, বৃন্দাবন মাঝে। রাধা রানী কি। বৃন্দাবন মাঝে। এলাম আজ বৃন্দাবনে। আজ বৃন্দাবনের সভাটি কেমন হয়েছে দেখুন। নীতি প্রতিদিনের মতো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ধেনুবৎসগণকে সঙ্গে করে লয়ে, তার সমস্ত সখাগণকে সঙ্গে করে লয়ে চলে গিয়েছেন গোষ্ঠ মাঝে। সেই খেলা খেলতে খেলতে বেলি অবসান কালে এবার হরে হরে উর্ষিধাম, হরে ও সুধাম, দেখ বেলা তো প্রায় শেষ হতে চলেছে, এবাদেরকে তোমাদের ঘরে ফিরে যেতে হবে। তাই আজ সমস্ত সখাগণকে ডাকছে আমাদের ভাই কানায়। কেমন ভাবে পালি জড়ো করো শ্রীদা, শানি দাও সিংহাই, পালি যার কর সিদা, আহা হরি বল হরি বল। ওই না সাজনা সিগা, পাল ঝড়ো করো শ্রীদা, পালি যার কর সিদা, ওই না সাজনা সিগা, ঘন 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 বিষম খায় ডাকে বুঝি মা, কিবা ঘন 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 বিষম হরি বল হরি বল। বুঝি ডাকে মা, ঘন ঘন হরি বল হরি বল। বিষম খায় বুঝি রাগে মা, ঘন ঘন বিষম বুঝি ডাকে মা, এবার আমরা যাব ঘরে ফিরে, আমরা যাব ঘরে ফিরে, আর বিলম্ব ভালো নয় গো, আমরা যাব ঘরে ফিরে, আজ বিলম্ব ভালো নয় রে, আমরা যাব। ঘরে ফিরে। সদীয় ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই যে ঘরে ফেরার কথা বলেছেন, ভগবান যা কিছু লীলা করে গিয়েছে বাবা, প্রত্যেকটা লীলার মধ্যে আমাদের মতো জীবকে তিনি শিক্ষা দিয়ে গেছেন, আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেছেন। দেখুন, আপনাদেরকে আমি একটা ছোট্ট দৃষ্টান্ত বলবো। এই যে ঘরে ফেরার কথা, তিনি যে আজ ফিরে আসছেন, চলে গেছেন গোষ্ঠ মাঝে। ওমা, আমাদের আসা যাওয়ার পালা কটি বলুন তো?
দুটি, এক আসার পালা, এক যাওয়ার পালা। তাহলে আমরা এখানে এসেছি, একটা পালা শেষ, মানে আসার পালা শেষ, বাকি আছে কেবলমাত্র আমাদের যাওয়ার পালা। তা জানেন, পঞ্চপাণ্ডব যখন বনবাসকালে ছিল, ছোট্ট একটা প্রমাণ শোনো আস্তে। পঞ্চপাণ্ডব যখন বনবাসকালে ছিল, পঞ্চপাণ্ডব 5 ভাই। কে কে মা? অনেকেই তো জানে না, আমি বলে দেব নামগুলো, আমি বলবো। 5 ভাই পঞ্চপাণ্ডব মানে। তাহলে যখন বনবাসকালে ছিল, যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল আর সহদেব, এই 5 ভাই বনবাসকালে আছে। হঠাৎ করে দাদা যুধিষ্ঠিরের প্রচন্ড জলপিপাসা, জলতৃষ্ণা পেয়েছে আর কি। তাহলে জলতৃষ্ণা পেয়েছে, ভাই ভীমকে ডেকে বলছে, ওরে ভাই দেখ না, আমার প্রচন্ড জল পিপাসা পেয়েছে, ওরে ভাই জানা একটু এগিয়ে গিয়ে জানা, দেখ না কোথাও যদি আমার জন্য একটু জল পাস। তাহলে দাদা যুধিষ্ঠির ভাইয়ের কাছে জল চেয়েছে। ভাই ভীম কি করছে? তাড়াতাড়ি করে, দাদা জল চেয়েছে, তাড়াতাড়ি করে ছুটে ছুটে চলে যাচ্ছে জল আনবার জন্য। কিছু দূর গিয়ে দেখতে পেল মা সুন্দর একটা সরোবর। সরোবর মানে কি গো মা? হ্যাঁ, বড় পুকুর বা জলাশয়। তা ঘাট বাঁধানো পুকুর দেখেছেন মা? একটা একটা করে সিঁড়ি নেমে যায়। হ্যাঁ, তা সেই পুকুরটাও মানে সেই যে জলাশয় ঘাট বাঁধানো ছিল আর কি, একটা একটা করে সিঁড়ি ভেঙে গেছে। তা ভীম দেখতে পেয়েছে জল নেবে দাদার জন্য, ওই একটা একটা করে সিঁড়ি ভেঙে গিয়ে এবার ওই সরোবরের মধ্যে যেই না এই জলে হাত দিতে যাবে, মানে এই জলে হাত দেবে আর কি, জল নেবে তো, যেই না হাত দিতে যাবে অমনি পিছন থেকে কেউ যেন চিৎকার করে বলে উঠলেন, এই যে দাঁড়া। ভীম চমকে গেলেন, কে আমায় ডাকলো? এদিক ওদিক চাই করতে করতে দেখতে পেল বাবা গাছের ডালে একটা সাদা রঙের বক পাখি। বক পাখিটা হঠাৎ করে বলে ওঠে, এই যে দাঁড়াও, এই এলাকা আমার, এই সরোবর আমার। এই কথার মধ্যে আমাদের অনেক জীব শিক্ষা আছে বাবা। একটা বক পাখি বলছে, এই এলাকা আমার, এই জলাশয় মানে এই পুকুরটাও আমার, এখানে যদি জল নিতে হয় আমার 4টে প্রশ্ন আছে, আমার 4টে প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আপনি জল পাবেন, নইলে সঙ্গে সঙ্গে এক্ষুনি আপনার মৃত্যু হয়ে যাবে। অর্জুন বলছে, বাপরে বাপ, একটা সামান্য বক পাখি, একটা সামান্য বক পাখি, তার আবার প্রশ্ন। ভীম বলছে, এই যে, মানে ভীম তো বুঝতে পারছেন তার, ওমা ভীমের কথা মানে বুঝতে পারছেন এই প্রকাণ্ড তার শরীর, আর সে একটা সামান্য বক পাখি। বলছে, এই যে তোমার প্রশ্নের উত্তর দিতে আমি নিজেকে প্রস্তুত নই। জোর করে ভীম তুচ্ছ মনে করে জলের মধ্যে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে ভীমের মৃত্যু হয়ে গেছে। এর থেকে আমরা কি শিক্ষা পাই? যে কোনোদিন কাউকে ছোট মনে করবেন না, তাই তো? হ্যাঁ, কাউকে কোনোদিন তুচ্ছ মনে করবেন না, কারণ এ জগতে, এ সংসারে কার মধ্যে যে কি থাকে বোঝা বড় দায়। হরি বল, হরি বল। তাই এবার যেই না ভীম মারা গেল, ও মা জল আনতে গিয়েছে, যুধিষ্ঠির পাঠিয়েছে, 1 ঘন্টা পেরিয়ে গেল। এবার 1 ঘন্টা পর দাদা যুধিষ্ঠির অর্জুনকে বলছে, হ্যাঁ রে ভাই, কখন ভীম আমার জন্য জল আনতে গেছে, এখনো তো ফিরে এলো না। ওরে অর্জুন, জান একটু এগিয়ে গিয়ে দেখ না ওখানে কি কোনো ঘটনা, কোনো বিপদ ঘটছে। হ্যাঁ, যখনই আমাদের সময় পেরিয়ে যাবে, সময় যখনই আমাদের পেরিয়ে, সময় কিন্তু নির্ধারিত করা আছে, এই সময় এই সময় এই দেখুন আমার পরে যে কীর্তনিয়া আপনাদের কাছে আসবে, আমার পরে কি জানো না, চিত্তরঞ্জন সরকার, তিনি রূপগান পরিবেশন করবেন। সময় কিন্তু নির্ধারিত করা আছে। আমার সময় ছিল 3:30 থেকে 6:30,
আমার পরে 6:30 থেকে আছে 9:30। যখনই 6:30 মানে 9:30 পার হয়ে যাবে, হ্যাঁ মানে 10 মিনিট যখনই পার হয়ে যাবে, তখনই আমরা বলবো কি ব্যাপার, আমার তো সময় হয়ে গেছে, এখনো কেন শেষ করে না? বলবো না? তাহলে সময় তো নির্ধারিত করা আছে। তাহলে 1 ঘন্টা হয়ে গেছে, তাকে 1 ঘন্টা সময় দেওয়া। 1 ঘন্টা পেরিয়ে গেছে, জল আনতে তোর এত সময় লাগে না। বলছে ওরে ভাই অর্জুন, গিয়ে দেখ না ভাই, এত দেরি কেন হলো? ওখানে কি কোনো ঘটনা, কোনো বিপদ ঘটলো? হ্যাঁ, অর্জুনকে পাঠিয়ে দিয়েছে। তখনকার দিনে তো বাবা এত ফোন টোন ছিল না যে ফোন করে খবরটা নেবে। হ্যাঁ, ছিল কি? তখন তার ফোন ছিল না। এখনকার দিনে একটু সময় যদি উলট পালট হয়, এই একটা ফোন দে তো, দেখ না এত দেরি কেন হচ্ছে। এই যেমন আমরাই কালকে আসছিলাম, দাদা ভাইরা বারবার ফোন দিচ্ছে, আপনারা কোথায় আছেন, কোথায় আছেন, কোথায় আছেন, খবরটা পেয়ে যাচ্ছে। তখনকার দিনে তো ছিল না। অর্জুনকে পাঠিয়েছে, অর্জুন কিছু দূরে গিয়ে ওই সরোবর দেখতে পেয়েছে। বাহ, এত সুন্দর সরোবর, আগে একটু আমি জল পান করে নি, তারপর তাকে খুঁজব। এবার অর্জুন যেই না জলের মধ্যে ওই হাত দিতে যাবে, আবার চিৎকার করে ডাকবে, এই দাঁড়াও। কি দেখছে? একটা বক পাখি। এই রে, এই সরোবর আমার, এই এলাকা আমার, এখানে জল নিতে হলে আমার 4টে প্রশ্ন আছে। 4টে প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে জল পাবেন, নইলে ওই যে দেখতে পাচ্ছেন ওর মতো এক্ষুনি আপনারও মৃত্যু হয়ে যাবে। অর্জুন বলছে বলুন আপনার 4টে প্রশ্ন কি, মানে এর থেকে একটু ওপরে আর কি। সে তো জানতেও চাইনি, অর্জুন তাও জানতে চাইছে। বলুন 4টে প্রশ্ন কি? অর্জুন বলছে 4টে প্রশ্ন কি? বক পাখিটা বলছে আমার 4টে প্রশ্ন হচ্ছে। প্রশ্নগুলো মন দিয়ে শ্রবণ করুন মা। কি বার্তা? প্রথম প্রশ্ন, কি বার্তা, কি আশ্চর্য পথ বলিকারে, আর কোনজন সুখী হয় এই চরাচরে? নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। অর্জুন বলছে বাপরে বাপ, এমন প্রশ্ন আমি পাপের জন্ম শুনিনি, আমার দ্বারাই হবে না। জোর করে জলের মধ্যে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে তারও মৃত্যু হয়ে গেছে। তাহলে 2 ভাইয়ের মৃত্যু হলো বাবা। আরো 2 ভাই নকুল আর সহদেব, তারাও এলো ওই একইভাবে, তাদেরও মৃত্যু হয়ে গেল। তাহলে 4 ভাইয়ের মৃত্যু হলো। ও মা, বাকি আছে কজন গো? মায়েদের মুখে শুনি কজন? একজনকে, যুধিষ্ঠির। বলছে ভাইরা আমার একে একে যায়, কিন্তু কেউ ফিরে আসে না, নিশ্চয়ই ওখানে কোনো বিপদ হয়েছে, যেতে হবে আমাকে ঘটনাস্থলে। যুধিষ্ঠির এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে দেখতে পেয়েছে সেই সুন্দর সরোবর, ধারে ধারে পদ্ম বন। বাহ, এত সুন্দর সরোবর, একটু আমি জলপান করে নি, তারপর ভাইদেরকে খুঁজবো। যুধিষ্ঠির যেই না জলের মধ্যে হাত দিতে যাবে, অমনি পিছন থেকে ডাক দিয়েছে, এই যে দাঁড়াও। দেখতে পেল একটা বক পাখি। এই যে এখানে জল নিতে হলে আমার 4টে প্রশ্ন আছে, 4টে প্রশ্নের উত্তর দিয়ে দিন, তাহলে জল পাবেন। আর যদি না হয়, ওই যে দেখতে পাচ্ছেন 4 জন শুয়ে রয়েছে, ওই একইভাবে আপনারও কিন্তু মৃত্যু হয়ে যাবে। যুধিষ্ঠির মহারাজ সঙ্গে সঙ্গে হাত জোর করেছে। হাত জোর করেছে বাবা। যদি পেতে চাও কিছু, আগে হও নিছো। হাত জোর করে দেওয়া মানেটা কি? নত হওয়া। তাহলে কি দরকার ছিল এত বড় যুধিষ্ঠির মহারাজ এত বক পাখিকে হাত জোর করছে? বলুন বলুন, আপনার 4টে প্রশ্ন কি বলুন? আমার গুরুদেবের যদি কৃপা হয়, আমার গুরুদেবের যদি করুণা হয়, তাহলে আমি নিশ্চয়ই উত্তর দিতে পারবো। এই হচ্ছে যুধিষ্ঠির। কাকে বলা হয় বাবা? নাম যে তার যুধিষ্ঠির। হ্যাঁ, নাম তার যুধিষ্ঠির। যুধিষ্ঠির কাকে বলা হয়? দেখবেন মা, আমাদের মনের মধ্যে যদি রাগ হয়, অভিমান হয়, কারোর সাথে যদি ঝগড়া হয়, মাথা ঠিক থাকে?
মাথা চঞ্চল হয়ে যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়, লাল হয়ে যায়, রাগের বশেতে কি করে থাকি কিচ্ছু মনে থাকে না। কিন্তু এখানে বলা হয়েছে বাবা, যুদ্ধে যার মন স্থির, যুদ্ধে যার মন স্থির তাকেই বলা হয়েছে যুধিষ্ঠির। কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে একজনই স্থির ছিল, সে কে বাবা? এই যুধিষ্ঠির। হাত জোর করে বলেছে, বলুন চারটে প্রশ্ন কি? বক পাখিটা বলছে, আমার চারটে প্রশ্ন হচ্ছে, কি বার্তা, কি আশ্চর্য, পথ বলি কারে, আর কোনজন সুখী হয় এই চরাচরে? হরি বল, হরি বল। কি বার্তা? প্রথম প্রশ্ন, বার্তা মানে কি? বার্তা মানে সংবাদ বা খবর। তাহলে বার্তা বলতে, আর যুধিষ্ঠির মহারাজ এখানে কি বুঝিয়েছে দেখুন। তিনি বার্তা বলতে বোঝালেন বাবা, কি জন্য এখানে আমরা এসেছি, আবার এখান থেকে আমরা ওখানে কিভাবে ফিরে যাব, এটাই আমাদের একমাত্র বার্তা। এখানে এসেছি বলছে কর্ম করো, কর্ম নাই বা মিলিয়তে, তুমি কর্ম করে যাও, কিন্তু তুমি কর্মের ফলের আশা করো না। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন মা, এই যে এসেছি আমরা এখানে, আচ্ছা আজ যদি মনে মনে ভাবেন যে আজকে আমরা এখানে কীর্তন আমরা শুনতে এসেছি, কীর্তনটা আজ আমরা নিজে এখানে এসেছি, আমরা কীর্তন শুনতে এসেছি, তাহলে তার ফল কি হবে বলুন তো বাবা? যদি মনে মনে ভাবি আমরা এসেছি এখানে, তাহলে তার ফল কি হবে? তার ফল হবে শূন্য। আর যদি বলে না 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 না, আমরা কেন, আমরা তো নিমিত্ত মাত্র, তিনি কৃপা করে করুণা করে আজ আমাদেরকে এখানে নিয়ে এসেছে বলেই আমরা এসেছি, তাহলে আমাদের আশাটাও আজ হবে সার্থক। এই যে এত সুন্দরভাবে এত বড় করে হরিবাসরটা আপনাদের এখানে হয়েছে, আমরা কিন্তু এসেই বলেছি দাদা ভাইদেরকে যে আপনাদের যে প্যান্ডেলের যে ডেকোরেশন করেছে অপূর্ব, অতি সুন্দর, আমরা কিন্তু এসেই বললাম খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এই যে বললাম, আপনাদের আমাদের মতো আপনাদের কোনো ভক্ত সেই ভাইদেরকে দাদা ভাইদেরকে কি বাবাদেরকে বলতে পারেন যে যেটা তোমরা করেছো দারুণ করেছো। আর তারা যদি বলে হ্যাঁ আমরা করেছি, তারা যদি বলে আমরা করেছি, হ্যাঁ আমরা করেছি, তাহলে তার ফল কি হবে বাবা? তার ফল হবে শূন্য। আর তারা যদি বলে না না আমরা নই, আমরা তো নিমিত্ত মাত্র, তিনি কৃপা করে করুণা করে আমাদেরকে করিয়েছে, আর এত এত ভক্তির কৃপায় করুণায় তাদের ভালোবাসায় হয়েছে বলেই এটা সার্থক, নইলে হতো না। তাই তাই বলছে তোমরা কর্ম করো, কিন্তু কর্মের ফলের আশা করো না, তার ফল সে দেওয়ার জন্য বসে আছে। তুমি কেন বলবে আমি এটা করেছি, আমি ওটা করেছি, তার বিনিময়ে আমার এটা চাই ওটা চাই? তাহলে কি জন্য এখানে এসেছি, আবার এখান থেকে ওখানে কিভাবে যাব, এটাই আমাদের একমাত্র বার্তা। বক পাখিটা বলছি, বেশ তুমি 40-এর মধ্যে 10 পেয়ে গেছো, এবার দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি বলছে? দ্বিতীয় প্রশ্ন, এই পৃথিবীতে আশ্চর্য জিনিস কোনটা? বলছে এই পৃথিবীতে এই জগতে আশ্চর্য বলতে অষ্টম আশ্চর্য আছে। অষ্টম আশ্চর্যের মধ্যে যেমন হাওড়ার ব্রিজ আছে বাবা, চীনের প্রাচীর আছে, তাজমহল আছে। একটু ভালো করে ভাবুন তো বাবা, যতদিন পৃথিবী থাকবে, যতদিন এই জগৎটা থাকবে, ততদিন কি হাওড়ার ব্রিজ, চীনের প্রাচীর, তাজমহল থাকবে এর কোনো গ্যারেন্টি আছে? আছে? একটা যদি বড় করে ভূমিকম্প হয়, একটা ভূমিকম্পতে হাওড়ার ব্রিজ ভেঙে যেতে পারে, চীনের প্রাচীর ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে পৃথিবীতে আশ্চর্য জিনিস কোনটা? আশ্চর্য কোনটা জানেন? দেখবেন মা, আপনারা যখন মাঝে মধ্যে বাজারে যান, বাজারে গেলে একটু লক্ষ্য করে দেখবেন একটা মাংসর দোকানে দেখবেন বাবা একটা ছাগলকে কেটে ঝুলিয়ে রাখা হয়, আর তারই পাশে দেখবেন আরো 2-4টে ছাগল মনের আনন্দে পাতা খেয়ে যাচ্ছে। দেখবেন একটা
একটা ছাগলকে কেটে ঝুলিয়ে রেখেছে আর তারই পাশে আরো কতগুলো ছাগল পাতা খাচ্ছে। আচ্ছা, যে ছাগলগুলো পাতা খাচ্ছে তারা একবারের জন্য ভাবে না যে এখন আমি পাতা খাচ্ছি, ওই 5 মিনিট পরে কি 10 মিনিট পরে ওই একই জায়গায় আমাকেও যেতে হবে। হরি বল। হরি বল, হরি বল, হরি বল। কি বাবা ভাবে? তা শুধু ছাগল নয় বাবা, আমরাও শুধু ছাগল নয়, আমরাও কিন্তু একবারের জন্য ভাবি না যে এ সংসারে এ জগতে এখন আমরা রয়েছি কিন্তু কতদিনের জন্য, কতদিনের জন্য। আমরাও কিন্তু ছাগল নই, কিন্তু আমরাও মৃত্যু ভোলা জীব। একবারের জন্য ভাবি না এ জগতে সংসারে আমরা কতদিনের জন্য আছি। আজ আছি, কাল আবার নাও থাকতে পারি। আমাদেরও তো গোনা দিন, কোন দিন যে কাকে চলে যেতে হবে আমরা কেউ জানি না। এই দেহের মধ্যে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমারও একটা নাম আছে, আমারও দাম আছে। যতক্ষণ প্রাণটা আছি ততক্ষণ আপনারা আমাকে দেখলেই বলবেন ওই দেখ পাপিয়া পেরিয়ে যাচ্ছে, আমার নাম ধরে বলবেন। হঠাৎ করে এক্ষুনি যদি দেহ থেকে আমার প্রাণ পালিয়ে যায়, আপনারা সুন্দর করে একটা আমার নতুন নাম দিয়ে দেবেন। কি নাম বলুন তো? মরা। আর কিন্তু কেউ বলবে না পাপিয়া বলে, সবাই তখন বলবে ওই দেখ একটা মরা যাচ্ছে, মরা।